শ্রী বিষ্ণু যখন মর্তলোকে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করার পরিকল্পনা করছিলেন, এমন সময় শেষনাগ শ্রী বিষ্ণুর কাছে আসেন। তিনি বললেন, সত্যযুগে শ্রী বিষ্ণু যখন রামচন্দ্র অবতার নিয়েছিলেন, তখন শেষনাগ তার অনুজ লক্ষণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। এবারে শ্রী বিষ্ণু যখন শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করার পরিকল্পনা করছেন আর মাতা লক্ষ্মীকে রুক্মিণী রূপে জন্মগ্রহণের অনুমতি দিয়েছেন, তাহলে শেষনাগের ভূমিকা কি হবে? কারণ তিনি তো প্রভুকে ছাড়া থাকতে পারবেন না। তখন শ্রী বিষ্ণু শেষনাগকে বলেন এবারে তার ইচ্ছা কি। আর তখন শেষনাগ বলেন যে এবারে তার ইচ্ছা তিনি শ্রী বিষ্ণুর বড় ভাই রূপে জন্মগ্রহণ করবেন। কারণ ছোট ভাই রূপে তিনি শ্রী বিষ্ণুর অনেক সেবা করেছেন, এবারে বড় ভাই রূপে তিনি শ্রী বিষ্ণুকে শাসন করতে চান। তখন শ্রী বিষ্ণু তাতে রাজি হয়ে যান। তখন শ্রী বিষ্ণু শেষনাগকে বললেন, ঠিক আছে, তাঁর এই ইচ্ছা পূরণ হবে। কিন্তু শেষনাগ শ্রী বিষ্ণুকে বললেন তিনি এমনটা চান না। তিনি তো শুধু মজা করেই শ্রী বিষ্ণুকে বললেন যে তিনি তাঁর বড় ভাই রূপে জন্মগ্রহণ করতে চান। তখন শ্রী বিষ্ণু শেষনাগকে বললেন, তবে তিনি কিন্তু কোনো মজা করছেন না, পূর্বে কোনো না কোনো পরিকল্পনা করেই তারপর বলেন। আর শেষনাগকে তিনি যেটা বলেছেন সেটাও তার পূর্ব পরিকল্পনা। তিনি শেষনাগকে বললেন, শ্রী বিষ্ণুর শ্রীকৃষ্ণ অবতারের সময় শেষনাগ শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম রূপে জন্মগ্রহণ করবেন। এই কারণেই দেবকীর সপ্তম গর্ভের সন্তান বলরামকে জীবিত রাখার খুবই প্রয়োজন ছিল। কংসের হাত থেকে দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য বাসুদেবের অপর স্ত্রী এবং নন্দরাজার ভগিনী রোহিণী মাতার গর্ভে দেবকীর সপ্তম গর্ভকে স্থানান্তরিত করা হয়েছিল, যাতে করে বলরামের জন্ম নির্বিঘ্নে হতে পারে। কারণ শ্রীকৃষ্ণ যেমন শ্রী বিষ্ণুর অবতার ছিলেন, বলরাম সেই রকম শ্রী বিষ্ণুর অঙ্গরক্ষক শেষনাগের অবতার ছিলেন। আর আমরা এটাও জানলাম যে রামায়ণে লক্ষণ আর মহাভারতের যুগে বলরাম এরা ছিলেন শেষনাগের অবতার। যেহেতু শ্রী বিষ্ণু সবসময় শেষনাগের ওপর শায়িত থাকেন, তাই শ্রী বিষ্ণু যতবারই অবতার নিয়েছেন, শেষনাগ কোনো না কোনো অবতার নিয়ে তার সঙ্গেই থেকেছেন।